বুখারী রহমতুল্লাহি আলাইহি এর উস্তাদ শেখ হুমায়দি রহমতুল্লাহি আলাইহি এর একাগ্রতা। পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার অনেক প্রয়োজন, জানেন? এই পড়া ওই পড়া 10 রকমের চিন্তা থাকলে পড়াশোনা হবে হবে বলেন? একটা কাজ করতে গেছেন, এখন হাল চাষ করতে গিয়ে যদি হালও চাষ করেন, কলাও বিক্রি করেন, আবার খাইতেও বসেন, আবার ঘুরতেও যান, তাহলে কি একই সময় হাল চাষ করা হবে? একই সময় এতগুলো কি সম্ভব? একই সময় এতগুলো করা সম্ভব না। যাও শুনুন, হ্যাঁ তাজবির, একই সময় এত কিছু করা সম্ভব না। এই জন্য আকাবিরদের ভাষায় বলে একাগ্রতা। হ্যাঁ, জমে থাকা একাকিত্ব, সময় পার করে পড়াশোনা করা, বন্ধুদের আড্ডায় সময় নষ্ট না করা। এরকম একটা ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর উস্তাদ শেখ হুমায়দি রহমতুল্লাহি আলাইহি এর একাগ্রতা। শেখ হুমায়দি রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন উঁচু মাপের প্রখ্যাত ও শ্রেষ্ঠ হাদিস বিশারদ। সুফিয়ান ইবনে উয়াইনিয়াহ রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর বিশিষ্ট শাগিরদের মাঝে অন্যতম। আর এজন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি সহ অনেকেই তার বেশ ইজ্জত সম্মান করতেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শেখ হুমায়দি রহমতুল্লাহি আলাইহি উলুমে ফিকহ এবং হাদিস শাস্ত্রে ইমাম বুখারী এর উস্তাদ ও শাইখ ছিলেন। শেখ হুমায়দি রহমতুল্লাহ আলাইহি এত বড় বাপের মুহাদ্দিস কিভাবে হতে পেরেছিলেন সে সম্পর্কে লিখতে গিয়ে বলা হয়েছে, তিনি সারা রাত লেখালেখি করতেন। বলেন সুবহানাল্লাহ। গরমকালে একটি বড় টবে পানি ভর্তি করে সেই টবে বসে লেখা অব্যাহত রাখতেন। ফকিহ এবং মুহাদ্দিস হওয়ার সাথে সাথে তিনি ছিলেন একজন কবি। তার কাব্যের দুটি ছত্র নিম্নরূপ: লিকা আন-নাস লাইসা ইউফিদু শাইআন সিওয়াল হাজিয়ানি মিন কিল ওয়া ক্বালা মান কিলা ওয়া ক্বালা ফাআকাল্লা মান লিকা আন-নাস ইল্লা লিআখযিল ইলমি ওয়া ইসলাহি হালিন। মানুষের সাথে মেলামেশা এবং দেখা সাক্ষাতের দ্বারা আজে বাজে গল্প গুজব এবং গীবত অভিযোগ ছাড়া আর কোনো ফায়দা নেই। এটাকে হয় বলেন? চায়ের দোকানে আড্ডা ছাড়া আর ভালো কোনো কথাবার্তা হয়? ঠিক বন্ধু বান্ধবদের আড্ডার ভিতরে এরকম সময় নষ্ট হয়। আপনি আসরের পরে, মাগরিবের পরে, বিরতির সময়, বিভিন্ন সময়, ছুটির সময়ে একটা বই হাতে নেন, চটি একটা বই, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বই, আল্লামা খলিল আহমদ সাহারানপুরীর বই, আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুরের বই, আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর বই, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বই, এরকম বড় বড় যারা হয়েছেন তাদের জীবনী আপনি পড়েন। পড়লে আপনিও তাদের মতো বড় হতে পারবেন। পড়বেন ইনশাআল্লাহ। সুতরাং মানুষের সাথে মেলামেশা এবং দেখা সাক্ষাৎ কমিয়ে দাও, ঠিক আছে? অবশ্য জ্ঞানার্জনের জন্য উদ্দেশ্যে উস্তাদদের সাথে নিজের নফসের সংশোধনের জন্য শাইখের সাথে দেখা সাক্ষাতে কোনো দোষ নেই। আরেকটা গল্প বলি। ইমামে আজম এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হ্যাঁ দীর্ঘ জ্ঞান গর্ব আলোচনা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রসিদ্ধি আছে যে তারা উভয়ে ঈশার নামাজ শেষে মসজিদে নববীতে শরঈ কোনো একটা বিষয়ে আলোচনা শুরু করে দিতেন। তাদের এই আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকতো, এমনকি ফজরের আজান হয়ে যেত। কিন্তু আমরা এখন যখন পড়তে বসি, হ্যাঁ পড়তে বসলে কখন 8টা বাজবে, ছুটি হবে, দৌড়িয়ে চলে যাব। হেফজখানার ছাত্র অবাক লাগে, তারা এদিক সেদিক 24 ঘন্টা তাকিয়ে থাকে। কেন রে ভাই, তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পড়তেছ, যে আল্লাহ তাআলা বলেন পড়ো দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। এরকম দামি একটা কিতাব পড়ার গেলে তুমি কিভাবে গল্প করো, তুমি কিভাবে সময় নষ্ট করো? বুজুর্গরা বলেন একটা আইসক্রিম, বুজুর্গদের কথা তো অনেক বড় কথা। আমি তোমাদেরকে বলি, আমার উস্তাদ আল্লামা মুফতি আসাদুজ্জামান যশোরী তিনি এই কথা বলতেন যে
সময় হচ্ছে একটা আইসক্রিমের মতো। আইসক্রিম এইভাবে যদি আপনি হাতে রেখে দেন, কিছুক্ষণ পরে আইসক্রিম থাকবে না, গলে গলে শেষ হয়ে যাবে। আপনার হাতে কি ধরাই দিবে বলেন তো? একটা কাঠি, ঠিক না? শূন্য একটা কাঠি। এই কাঠি দিয়ে কি করা যায়? কোনো কাজে আসে? ঠিক সময়টা এরকম, আপনি যদি ভালো কিছু অর্জন করেন তাহলে আপনার অর্জনটা মূল্যায়িত হবে। পক্ষান্তরে যদি সময় নষ্ট করে দেন, সময় ঠিকই চলে যাবে।